আমার মতো যারা শুটকি প্রেমী আছেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি আলু দিয়ে মলা মাছের শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন, এভাবে যদি একদিন আলু দিয়ে শুটকি ভুনা করেন, তাহলে অন্যভাবে আর রান্না করতেই চাইবেন না। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এখন তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলু। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে, যাতে করে ভাজতে ভাজতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে এখন এখানে আগে থেকেই পরিষ্কার করে রাখা মলা মাছের শুটকি দিয়ে দিলাম। আমি অফলাইনে মলা মাছের শুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুর সাথে মলা মাছের শুটকি আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো এভাবেই ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি আর অনেকগুলো রসুনের কোয়া। দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে বাটা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। 1 থেকে 2 মিনিটের মতো এভাবেই মশলার সাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। পানি দিয়ে সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 8 থেকে 10 মিনিটের মতো লাগবে মিডিয়াম হিটে শুটকি আর আলু কষিয়ে নিতে। এ পর্যায়ে কিন্তু আলুটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর শুটকি আর আলু কিন্তু উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি এখানে ঝোলের জন্য মোটামুটি 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা যতটুকু আমি রাখবো ততটুকু আসা পর্যন্ত রান্না করে নিব। আলু দিয়ে মলা মাছের শুটকি ভুনা আমার হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা ব্যবহার করলে শুটকির যে একটা নিজস্ব গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়। আপনারা পছন্দ করলে এটা ব্যবহার করতে পারেন। গরম গরম ভাতের সাথে এরকম আলু দিয়ে মলা মাছের শুটকি ভুনা থাকলে আর কিছুই লাগে না। অবশ্যই একদিন এভাবে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে চলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।